আজ আমি দেখাবো খুব সহজ একটি রেসিপি, বাটা মাছের সর্ষে পোস্ত। চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমি এটা তৈরি করছি। প্রথমে আমি 8 পিস বাটা মাছ নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি পরিমাণ মতো নুন এবং পরিমাণ মতো হলুদ দিয়ে, যতটা পরিমাণ লাগবে সেই পরিমাণ হলুদ দিয়ে খুব ভালোভাবে নুন হলুদ যাতে মাছের গায়ে লেগে যায় সেরকম মাখিয়ে নিলাম। দেখুন এইভাবে মাখিয়ে নেবেন। তারপর এর মধ্যে আমি মশলা যেগুলো দেবো সেটা হচ্ছে একটা টমেটো কুচি দিয়েছি, আর দিয়ে দেবো 1 চামচ সর্ষে, 1 চামচ পোস্ত। এরপর আমি কড়াইয়ে তেল দিয়ে মাছগুলোকে খুবই ভালোভাবে ভেজে নেব। তো এখানে আমি একটা কথা বলি, যতই দই কাতলা বা রুই পোস্ত খান না কেন, যখন এসব কিছুই আর ভালো লাগে না, তো এই রকম একটা মাছের রেসিপি সত্যিই খুবই ভালো লাগবে। খুব সিম্পল সহজ একটি রেসিপি। তো দেখুন মাছগুলো আমি এখানে ভেজে নিচ্ছি। মাছগুলো খুব ভালোভাবেই ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে একটা একটা করে মাছ আমি তুলে নেব। দেখতে পাচ্ছেন আমার মাছগুলো কিরম ভেজেছি, একটু লাল লাল করে ভাজতে হবে। তারপর আমি ওই তেলেই কিছুটা 5 ফোড়ন দিয়ে দিলাম। 5 ফোড়নটা হালকা ভাজা হয়ে এলে এর মধ্যে আমি একটা ছোট পেঁয়াজ কেটে রেখেছি, সেটা আমি দিয়ে একটু ভেজে নেব। দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে ভাজা হয়ে এলে তারপর আমি সেই টমেটো কুচিটা দিয়ে দিলাম। এরপর নুন হলুদ এবং কিছুটা পরিমাণ চিনি দিয়ে খুব ভালোভাবে যতক্ষণ পর্যন্ত না টমেটোগুলো গলে আসছে ততক্ষণ পর্যন্ত নাড়তে থাকবো। দেখুন পরিমাণ মতো হলুদ দিলাম এবং সবশেষে একটু স্বাদটা ঠিকঠাক রাখার জন্য খুব সামান্য পরিমাণ চিনি আপনারা ব্যবহার করবেন। তো চিনি দেওয়া হয়ে গেল আমার। এরপর আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। দেখুন খুব ভালো মতোভাবে ভাজতে হবে এটা। পেঁয়াজ এবং টমেটো যেন ভাজা ভাজা হয় এবং টমেটোটা যেন গলে আসে। তারপরেই আমি ওই পোস্ত আর সরষে বাটাটা একসঙ্গেই আমি বেটে দিয়ে দিলাম। এখানে একটা কথা বলে রাখি, এই সরষে পোস্তটা দেওয়ার পর মশলাটা বেশি কষানো যাবে না। কিছুক্ষণ নাড়াচাড়া করি, পরিমাণ মতো জল দিয়ে দেবেন। তারপর এই জলটা ফুটে এলেই মাছগুলো একটা একটা করে আমি এখানে দিয়ে দেব। মাছ দিয়েও খুব বেশিক্ষণ ঝোল ফুটানো যাবে না, যতটুকু পরিমাণ মতো আপনারা জলটা দেবেন সেই জন্যই, কারণ খুব বেশি ঝোলটা ফুটে এলে সেই টেস্টটা থাকবে না। তো এরকম সহজ এবং সিম্পল রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি চেষ্টা করি সব সময় আপনাদেরকে খুব সিম্পলভাবে কোনো কিছু তৈরি করার, দেখানোর। দেখুন আমার এখানে ঝোল ফুটে উঠেছে। তো আমার কাছে বেশি ধনেপাতা কুচি ছিল না, আমি অল্প দিয়ে সার্ভ করলাম। আপনারা হলে বেশি দিতে পারেন, অসুবিধা নেই। তারপরেই আমার রেডি হয়ে যাবে দেখুন বাটা মাছের সর্ষে পোস্ত। খুবই অসাধারণ একটা রেসিপি, একবার হলেও বানিয়ে খাবেন এবং আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে। খুব 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 সুন্দর একটি রেসিপি, আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন। আর আপনাদের কাছেও যদি এরকম সহজ কিছু রেসিপি থেকে থাকে তো আমার সঙ্গে শেয়ার করতে পারেন, আমি চেষ্টা করব সেটি তৈরি করার।